নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য এই মুহূর্তে উঠে এলো বড় আপডেট। কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে, নাকি আগের থেকেও বেশি টাকা পাবেন কৃষকরা? নতুন নিয়মে কোন কৃষকরা এবার আর্থিক সহায়তা পেতে চলেছেন? ইতিমধ্যে সরকারিভাবে ভেরিফিকেশন শুরু হয়েছে। এই ভেরিফিকেশনে কারা এবার তালিকা থেকে বাদ পড়তে পারেন? সবথেকে বড় কথা হলো, 1 জুন থেকে কি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, সেটাই কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো কৃষকদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, আজকের আপডেটে বলা হয়েছে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার আগে ভেরিফিকেশন শুরু। এবার অনেক কৃষকের নাম বাতিল হলো। তো চলুন বন্ধুরা, এই বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর থেকেই কৃষকদের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে? কারণ দীর্ঘদিন ধরে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে 4,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতেন। তার পাশাপাশি বাংলার শস্য বীমা প্রকল্পের সুবিধাও পাওয়া যেত। কিন্তু এখন রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর থেকেই বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন প্রকল্প বন্ধ হবে, কেউ বলছেন নতুন নামে চালু হবে, আবার কেউ বলছেন আগের থেকেও বেশি টাকা দেওয়া হতে পারে। আর এই পরিস্থিতির মধ্যেই সামনে এলো বড় আপডেট। 11ই মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্পষ্ট জানানো হয়েছে, আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। তবে প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে এবং আর্থিক সহায়তার পরিমাণও বাড়ানো হতে পারে। এই ঘোষণার পর থেকেই কৃষকদের মধ্যে নতুন আশার আলো দেখা গেছে, কারণ ইতিমধ্যেই সরকারি ওয়েবসাইটগুলিতে বড় পরিবর্তন শুরু হয়েছে। এগিয়ে বাংলার লোগো বদলানো হয়েছে, বিভিন্ন প্রকল্পের ওয়েবসাইট আপডেট করা হচ্ছে। সরকারি সূত্র অনুযায়ী এবার কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার আগে শুরু হয়েছে ভেরিফিকেশন। অর্থাৎ আগে যারা টাকা পেতেন তাদের সবাই এবার টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, অনেক নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যাদের নাম নতুন ভোটার তালিকায় নেই, যারা ভারতীয় নাগরিক নন অথবা যাদের তথ্য ভুল রয়েছে, তারা সরকারি প্রকল্পের টাকা পাবেন না। 1 নম্বর, যাদের নাম নতুন ভোটার তালিকায় রয়েছে। 2 নম্বর, যাদের ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয়। 3 নম্বর, যাদের ডিবিটি লিঙ্ক রয়েছে। এবং 4 নম্বর, যাদের তথ্য সঠিক, শুধুমাত্র তারাই সরকারি সুবিধা পাবেন। আগে অনেক ক্ষেত্রে দেখা যেত উপভোক্তা মারা যাওয়ার পরেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। এবার সেই ব্যবস্থা পুরোপুরি বন্ধ করা হচ্ছে। অর্থাৎ শুধুমাত্র সক্রিয় ও জীবিত উপভোক্তারাই সরকারি সুবিধা পাবেন। এই কারণে এখন বিভিন্ন দপ্তরে ভেরিফিকেশন চলছে, নতুন প্রকল্পে আবেদন করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে, নতুন প্রকল্পে কি আবেদন করতে হবে? কৃষকদের টাকা কি বাড়বে? তো বলেছে, যদিও এখনো পর্যন্ত কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তার পরিমাণ বাড়তে পারে। এদিকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। ফলে কৃষকদের মধ্যেও আশা তৈরি হয়েছে, তাদের আর্থিক সহায়তাও বাড়তে পারে। এবার গুরুত্বপূর্ণ একটি তথ্য হচ্ছে, ডিবিটি বাধ্যতামূলক। ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। সরকার জানিয়েছে এবার সমস্ত প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তাই প্রত্যেক উপভোক্তাকে ডিবিটি লিঙ্ক করতেই হবে। যাদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, যে অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকবে সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে। তাই এখনই নিজের ব্যাংক অ্যাকাউন্ট চেক করে নিন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 1 জুন থেকেই বিভিন্ন সরকারি প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে। সূত্রের খবর, ওই সময় থেকেই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের প্রথম কিস্তির টাকা দেওয়া হতে পারে। এতেই এখন কৃষকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। তো বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই, 1 জুন থেকেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হতে পারে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তো আপনারা কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।